আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা নিকটে দূরে টেলিভিশনের সেটের সামনে বসে আমাদের প্রতিদিনের অনুষ্ঠান ইসলাম মুজিবত দেখছেন, আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকব মোহাম্মদ ফায়েকুদ্দিন। আজকে আপনাদের জন্য আলোচনা থাকবে মাহে রমজানের শেষ মুহূর্তের দিনগুলিতে আমাদের কি করণীয়। যদি রোজা 29টি হয় তাহলে রবিবার ঈদ, আর যদি 30টি হয় তাহলে সোমবারে ঈদ। আরবি মাস 29-এ এবং 30-এ, চান্দ্র মাস এমনই হয়। তো যেহেতু মাহে রমজান এটি চান্দ্র মাস কেন্দ্রিক, এজন্য চাঁদ দেখার উপর ভিত্তি করেই নির্ণীত হবে কবে ঈদ। যদি কালকে চাঁদ পরিদৃশ্যমান হয় পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক না কেন, তাহলে স্থানীয় সময়কে বাদ দিয়ে চাঁদ দেখার হুকুম ওই সমস্ত দেশে প্রযোজ্য হবে। তাহলে কালকে চাঁদ দৃশ্যমান হলে পরশুদিন ঈদ, অর্থাৎ রবিবার ঈদ। আর যদি কালকে চাঁদ দেখা না যায় তাহলে রবিবারে চাঁদ দেখার প্রয়োজন নেই, কারণ তখন মাস 30টি পরিপূর্ণ হয়ে যাবে, এজন্য চাঁদ দেখার প্রয়োজনও পড়বে না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের প্রার্থনা থাকবে এই রমজানের আজ পাই কাল পাই পরশু পাই, এই দুটি দিন যাতে করে, এবং আজকের রাত্রে বিশেষ করে, আমাদের আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হিসাবে ইবাদত, মুজাহাদা, রিয়াদাত, তেলাওয়াত, বিভিন্ন নেক আমলের মাধ্যমে যে আমরা অতিবাহিত করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আর লাইলাতুল কদরের যে সম্ভাবনা যেমন প্রত্যেক বেজর রাতে তালাশ করার জন্য বলা হয়েছে, সেই হিসাবে আমাদের আগামী কালকের রাত্র 29-এর রাত, সেই হিসাবে আমাদের আজকে হচ্ছে 28শে রমাদান। তো সেই হিসাবে 28-এর আজকে রাত, কালকে 29 হবে। তো সেই হিসাবে আগামীকাল রাতে আমাদের কদর হওয়ার সম্ভাবনা আছে। এজন্য এই রাতটাকেও আমরা যেন কাজে লাগাতে পারি। আজকে 29শে রাত, ঠিকই, আজকে 29শে রাত। আজকে রাত্রটাও যাতে করে আমরা ইবাদত বন্দেগীতে কাটাতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের জন্য প্রশ্নের উত্তর থাকবে টেলিভিশনের স্ক্রিনে যে নম্বরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নম্বরে ফোন করবেন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আজকে আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, সেটি হচ্ছে লাইলাতুল কদর এবং লাইলাতুল কদরের চাইতেও মর্যাদাশীল আর একটি রাতের ব্যাপারে। আসুন আমরা এই বিষয়টি আলোচনায় যাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফা'আদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। প্রিয় দর্শক, আপনারা হয়তো আমার এই বক্তব্যে বিস্ময় প্রকাশ করছেন, বিস্মিত হচ্ছেন মনে মনে, যে লাইলাতুল কদরের চাইতেও কি মর্যাদাশীল কোনো রাত আল্লাহ পাকের কাছে আছে। হাদিসে তো এটা আমরা জানি যে সাইয়্যিদুশ শুহুর শাহরুর রমাদান, 12 মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। আর সপ্তাহের শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুল জুমা, শুক্রবার, যেদিন আমরা জুমার নামাজ আদায় করি। লাইলাতুল কদরের ফজিলত তো কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। একটি সূরা নাজিল হয়েছে যে বিষয়কে কেন্দ্র করে, যে রাতে কোরআনে মাজিদ নাজিল করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মাসটি, এই রাতটি অনেক বেশি দামি, কারণ শ্রেষ্ঠ কিতাব কোরআনে মাজিদ এ রাতে দান করেছেন। কার মাধ্যমে দান করেছেন? শ্রেষ্ঠ অ্যাঞ্জেলস, শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিন, নাজালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। জিবরিল আমিন শ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে কার উপরে নাজিল করেছেন? যিনি মানবতার শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ,
সৃষ্টি জগতের সবচেয়ে শ্রেষ্ঠ যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে নাজিল হয়েছে। সুতরাং সামগ্রিক এই আঙ্গিকে লাইলাতুল কদরের মর্যাদা সামগ্রিক এবং সামগ্রিকভাবে পরিব্যাপ্ত। তাহলে এই রাতের চাইতেও কি মর্যাদাশীল আরো কোনো রাত আছে কিনা? আমি আজকে সেই পয়েন্টের উপরে আমার এই আলোচনা থাকবে, কারণ আমরা সকলেই লাইলাতুল কদরের ফজিলত জানি এবং এই লাইলাতুল কদরের রাতের মাঝেই এই ইবাদত বন্দেগী রিয়াজাত মুজাহাদা এগুলাকেই আমরা মনে করে নিয়েছি যে এটাই হলো সবচাইতে ভালো রাত, এর চাইতে ভালো রাত আর নেই। তা সুতরাং এখানে ইবাদত বন্দেগীর ভিতরে আমাকে থাকতে হবে এবং ফজিলত এই রাতের এই আমলগুলো, যে আমলগুলোর কথা বললাম, নামাজ, কোরআনে মাজিদের তেলাওয়াত, জিকির আজকার, দান সদকা ইত্যাদি। সুতরাং নূতন এই বিষয়টি যেটা আমাদের জানা নেই, এটি আপনাদের সামনে আজকে উপস্থাপন করাই হচ্ছে আজকের বিষয়বস্তু। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেটি মুস্তাদরাকে হাকিম, নাসাই শরীফে বর্ণনা করা আছে, মুস্তাদরাকে হাকিমে বর্ণনা করা আছে, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফে ইবনে আবি শাইবার ভিতরেও এই হাদিসগুলো সংকলন করা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুটি রাত আল্লাহ পাকের কাছে অতীব বেশি মর্যাদাশীল। একটি রাত হলো লাইলাতুল কদর, যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ যদি ইবাদত করে আল্লাহ পাক তার বিনিময়ে কত দান করেন। 83 বছর এক নাগারে ইবাদত করলে, এক নাগারে ওই নেক আমল করলে যে সব, যে নেকের অধিকারী হয়, সেই সমপরিমাণ নেকের অধিকারী আল্লাহ পাক ওই ব্যক্তিকে করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটি একটি রাত। আর একটি রাত হচ্ছে এই ওই রাত্র যে রাত্রি মুসলিম যারা মুজাহিদ তাদেরকে রাত্রিকালীন, তারা যখন বিশ্রাম নিতে থাকে তখন রাত্রিকালীন যে সমস্ত পাহারাদার যারা সেফ গার্ডের কাজ করেন, তারা রাত্রি জেগে যে তাদেরকে পাহারা দেন, রাত্রি জাগে ওই সৈন্য বাহিনীদেরকে পাহারা দেওয়ার জন্য। বলে যে ওই বাহিনী যে রাত্রিকালীন জাগলো এই বাহিনীদেরকে পাহারা দেওয়ার জন্য, তাদের এই রাতের মর্যাদা লাইলাতুল কদরের চাইতেও বেশি। প্রশ্ন হচ্ছে এখন মুজাহিদ বা জেহাদ ইত্যাদি এখন তো শুধু গোষ্ঠীরা দাবি করছে। আসলে পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মানুষ যদি সততার জন্য লড়াই করে, ইনসাফের জন্য লড়াই করে, অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে, প্রপার ওয়েতে, যেভাবে কোনো দেশ যদি এস্টাবলিশ থাকে একটা ন্যায় বিচারের উপরে, সেই অথরিটি যদি দায়িত্ব নেয় কোনো অন্যায়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার, তাহলে সেটাকে ইসলাম শরীয়ত বলে, জিহাদ বলে সাব্যস্ত করা হয়েছে। জিহাদটাই পরিচালিত হয় আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, দুনিয়ার অর্থ প্রতিপত্তির জন্য নয়, নেতৃত্ব লাভের জন্য নয়। তাহলে এই জাতীয় সিস্টেম, এই জিহাদ নিয়ে আমাদের সমাজে অনেক ধরনের অপপ্রচার আছে, অনেক ধরনের বিরূপ মন্তব্য আছে, যেগুলা ইসলামের মূল স্পিরিট না জানার কারণে এগুলা আমাদের সাধারণ পর্যায়ের মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করে। এজন্য এই পয়েন্টটুকু একটু ক্লিয়ার করেই আমি সামনে আলোচনায় যাব। সেটি হলো এই যে অথরিটি, জেহাদের জন্য অথরিটি প্রয়োজন। অথরিটি কে নিতে পারে? রাষ্ট্র, যাকে মানে সাবরেন পাওয়ার, আমাদের রাষ্ট্রবিজ্ঞানের যেটাকে শব্দটা বলা হয় সাবরেন পাওয়ার, অথরিটি যার উপরে অর্পিত, যিনি আর্মি কমান্ড দেওয়ার ক্ষমতা যার আছে, যার হাতে ন্যস্ত, তিনি। এই জন্য দেখা যায় পৃথিবীর যুদ্ধের ব্যাপারে যে সমস্ত দেশ ডেমোক্রেটিক, গণতান্ত্রিক, সে সমস্ত দেশে আর্মিদের যুদ্ধ পরিচালনা করার অথরিটি থাকে হচ্ছে যিনি প্রেসিডেন্ট, যিনি সর্বোচ্চ পদের অধিকারী, তার হাতে। সুতরাং যিনি রাষ্ট্রপ্রধান হবেন এবং ওই প্রতিষ্ঠিত বাহিনী যার আছে, যার অধিকার আছে যুদ্ধ পরিচালনা করার, জেহাদের হুকুম এমন অথরিটি কেবলমাত্র দিতে পারে। এটা মুষ্টিমেয় কোনো গ্রুপের উপর এটা ন্যস্ত নয়, মুষ্টিমেয় কিছু ব্যক্তির উপর এটা ন্যস্ত নয়। যেমন পৃথিবীর পদপ্রান্তে আমরা দেখতে পাই, যেমন গেরিলা যুদ্ধ আছে, এটাকে জিহাদ বলে না, এটার অবস্থাটা ভিন্ন। শরীয়তে জেহাদের জন্য অথরিটি দায়িত্ব নিয়ে তারপরে সামনে পরিচালনা করতে হয়। আর ইসলাম পৃথিবীতে এসছে দুনিয়ায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য। ইসলামের কাছে সর্বোন্নত যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মানবতার প্রতিষ্ঠা, মানবাধিকারের
স্থান সর্বগ্রে দেওয়া। আল্লাহর অধিকার অন্তর্জগৎ, ইবাদতের জগতে, বিশ্বাসের জগতে, আর মানুষের অধিকার দুনিয়ার জিন্দেগিতে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। মানুষের চাইতে মর্যাদাশীল আর কেউ নেই। মানবতার মর্যাদাকে সমুন্নত করার ইসলামের মূল মন্ত্র। এই জন্য ইসলামের যে ইবাদত, ইসলামের ধর্মের যে বিধান, নামাজ, এটা হচ্ছে পঞ্চ স্তম্ভের ভিতরে গুরুত্বপূর্ণ একটি পিলার, ভিত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভিত্তিটাকে বলছেন, যার নামাজ নাই তার ঈমান নাই। আর মানে সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের একটি স্তম্ভ, মজবুত স্তম্ভ। এই স্তম্ভ যার থাকবে না, সে কি হয়ে যায়? সে ইসলামের ফলাফল থেকে সে দূরে। এই নামাজের সাথে সাথে দেখবেন আল্লাহ পাক বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, এই ইবাদতকে আল্লাহ পাক যখনই আলোচনা করছেন, সাথে সাথে যাকাত বিষয়টি আল্লাহ পাক নিয়ে আসছেন। কেন? এখানে দুটি বিষয়, একটা হলো আল্লাহর হক, আরেকটি হচ্ছে বান্দার হক। আল্লাহর হক যেমন পালনীয়, অবশ্য পালনীয়, আল্লাহর প্রতি বিশ্বাস পালনীয়, ঠিক মানুষের যে হক সেটাও ঠিক তদ্রূপভাবে পালনীয়। এই দোনোটাকে সম্পূরকভাবে যে ব্যক্তি তার জিন্দেগিতে পালন করে তাকে বলা হয় মুমিন, তাকে বলা হয় ইনসানে কামেল। ইসলাম আমাদের কাছ থেকে এটাই প্রত্যাশা করে। একজন মানুষ খুব আবেদ ইবাদতকারী, নামাজ পড়েন, রোজা রাখেন, সব কিছু তিনি করেন, কিন্তু তিনি মানুষের যে হক, সে হকটা তিনি পালন করছেন না। ইসলামের দৃষ্টিতে এই ব্যক্তির এই ইবাদত তাকে নাজাত দিতে পারবে না, তাকে জান্নাত দিতে পারবে না। তাকে অবশ্যই মানুষের যে হক যেটি আছে, এই হকটি তাকে পূরণ করতে হবে। তো ইবাদত, এরপরে হচ্ছে দেখুন ইবাদতের ভিতরে নামাজ, আর সেখানে যাকাতের কথা আসছে। নামাজটা হলো অর্থনৈতিক শারীরিক ইবাদত, রোজাটা শারীরিক ইবাদত, হজটাও শারীরিক এবং অর্থনৈতিক ইবাদত, আর যাকাতটা হচ্ছে অর্থনৈতিক ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান এইটা, যে আমরা যারা দুনিয়ায় আসছি শুধু একা ভালো থাকার জন্য যেন আমরা না বাঁচি। আমাদের বাঁচা, আমাদের জীবন যাপন, আমাদের স্বপ্ন, আমাদের সমাজ এমন একটা স্বপ্নে সর্বদা থাকবে যে কিভাবে তাদের প্রচেষ্টা থাকবে, পরিকল্পনা থাকবে, কিভাবে মানবতার কল্যাণ সাধন করা যায়। বৈষয়িকতার কল্যাণ, মানবতার কল্যাণ উভয়টাই কাঙ্ক্ষিত ইসলামে। শুধু বৈষয়িকতার কল্যাণ যদি হয়, সেখানে খোদাদ্রোহিতা, আল্লাহর নাফরমানি, সেখানে অবিচার, জুলুম ইত্যাদি বাড়তে থাকে, সমাজের ভিতরে বৈষম্য বাড়তে থাকে। আর যদি মানবাধিকার পাশাপাশি থাকে, তাহলে সেখানে অর্থের সুযোগ সুবিধা, সামাজিক স্থিতি, সামাজিক নিরাপত্তা, সামাজিক পারস্পরিক মর্যাদাবোধ, সম্প্রীতিবোধ, এটা সমুন্নত থাকে। এজন্য ইসলামের এই পয়েন্টটা যদি আমরা বুঝতে থাকি, তাহলে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করছিলাম সে পয়েন্টে আমরা আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সমস্ত মানুষগুলো ইনসাফ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর রাস্তায় জীবন বিসর্জন দেওয়ার ব্যাপারে যারা সংকল্পবদ্ধ হয়, তারা জেহাদে যে যখন রাত্রিকালীন বিশ্রাম নেয়, ওই বিশ্রামের যাতে তাদের সুবিধা হয়, তাদের উপরে কেউ আক্রমণ না করে, এজন্য যারা তাদেরকে গাইড দিয়ে যাদেরকে তাদের নিরাপত্তা বিধান করবে, অর্থাৎ তারা ঘুমাবে, তাদের উপর যেন বহির কোনো শক্তি এসে আক্রমণ করতে না পারে, তাহলে এই রাত্রি যারা যাপন করছে তাদের এই রাতের মর্যাদা লাইলাতুল কদরের চাইতেও বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাকের কাছে। প্রশ্ন হচ্ছে, ওই রাত মুজাহিদ বা মুসলমানদেরকে সেভ করার জন্য যে রাত্রিটা জাগরণ হয়, সেই জিহাদ তো এখন নাই, তাহলে এটার সিস্টেম কি এখন? জি, এটার অর্থ এরকম নয় যে মানে মুজাহিদ থাকতে হবে তারপরে রাত্রে জাগলেই সব পাওয়া যাবে, ব্যাপারটি এরকম নয়। ফুকাহা ইকরাম এটা বলেন, যারা এই নবীর উম্মত, তাদের উন্নতির জন্য, তাদের সামাজিক নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা, ব্যক্তি নিরাপত্তা ইত্যাদি এগুলোর জন্য, তাদের উন্নতির জন্য, উন্নত জীবনের জন্য যারা এই দায়িত্বটা পালন করবে, যে তাদের উপরে যে সমস্ত পরিকল্পনা, যে সমস্ত প্ল্যান, যে সমস্ত তথ্য, যে সমস্ত আয়োজন
দুনিয়াব্যাপী হচ্ছে তাদের নৈতিকতাকে হরণ করার জন্য, তাদের চারিত্রিককে হরণ করার জন্য। এ সমস্ত বিষয়ে যারা ভূমিকা পালন করবে, যে ওই বিষয়গুলোকে মুসলমানদেরকে জানাবে যে তোমাদের জন্য এই যে বিষয়টি দুনিয়ায় আসছে, এটা দিয়ে তোমাদের এই এই ক্ষতি হবে। এটা হচ্ছে সেফগার্ডের মিনিং। আমি কম্পিউটার ব্যবহার করছি, কম্পিউটার কোন ওয়েবসাইট আমার জন্য ক্ষতি, এটা যারা চিহ্নিত করবে তারা ওই সেফগার্ডের ভূমিকা তারা পালন করছে। ফাইন্যান্স, অর্থ সঠিকভাবে যাতে ব্যবহার হয়, এটার দ্বারা মানুষ ইনভেস্ট করে যেন ধোকার ভিতরে না পড়ে, এটা যারা জানে বুঝে, এগুলাকে যারা সচেতনভাবে মানুষকে সতর্ক করবে, তারা ওই সেফগার্ডের ভূমিকা তারা পালন করবে। প্রিয় দর্শক, এই জিনিসগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আজকে শেয়ার মার্কেটে যে কত বিলিয়ন ডলার লাভ করছে, একজন দুইজনের লাভকে সামনে এনে আমাদের শেয়ার মার্কেটের উপরে কত বিলিয়ন ডলার আমরা ব্যয় করেছি। এটা ইসলামের দৃষ্টিতে অনুমোদিত কিনা সেটার জন্য আমরা কখনো দেখি নাই। এটার জন্য আমরা দেখছি খেয়াল করে যে পয়সা পাওয়া যায়, সুতরাং ইনভেস্ট করলে এখানে অসুবিধা কি। কিন্তু যখন নাকি ভুক্তভোগী হয়, যখন নাকি এই জাতীয় জটিল এবং কুটিল বিজনেসের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তখন মসলা জিজ্ঞাসা করে যে এই ব্যাপারে এভাবে ইনভেস্ট করা জায়েজ আছে কিনা। আমাদের এটা জানতে হবে যে সম্পদ যদি সমাজের এক জায়গায় কুক্ষিগত হয়ে থাকে, সেখানে সামাজিকভাবে দরিদ্রতা থাকবেই থাকবে। এই দারিদ্রতাটাকে কেউ দূর করতে পারবে না। আজও পৃথিবীর সম্পদে তো কত উন্নত, কিন্তু আজও পৃথিবীর 1/3% মানুষ দারিদ্র জীবন যাপন করে। আজও এটা কেন? আজও মানুষ খাদ্যের কষ্টে ভোগে, আজও মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। কোন কোন মানুষ এমন আছে, কোন কোন দেশ এমন আছে যাদের মাথা পিছু $1 লক্ষ উপরে, $1 লক্ষ উপরে। অথচ এরকম মানুষও আছে এই পৃথিবীতে যাদের পুরো বছরও $500 তাদের ইনকাম নাই। এই বৈসাদৃশ্য কেন এসছে? সম্পদ এক জায়গায় কুক্ষিগত হয়ে থাকার কারণে। ব্যাংকিং সিস্টেম, যে তারা সাধারণ লগ্নিকারীদের অর্থ নিচ্ছে, আমাদের মতো যারা এই ব্যাংকের যারা অ্যাকাউন্ট হোল্ডার, আমাদের টাকা এই ব্যাংকে থাকে, অথচ এই ব্যাংকই সেই টাকাটাই আমাদেরকে দিচ্ছে লোনে বাড়ি কেনার সময়। সেখানে আমাকে অ্যাড করছে ইন্টারেস্ট, সেখানে ইন্টারেস্ট করে আমি যদি কোনো সময় দিতে না পারি, তাহলে আমার প্রতি দয়া প্রদর্শন করা হয় না, আমার অ্যাসেটটা নিয়ে যায়। আমি যে 20% ডাউন পেমেন্ট দিলাম, সেটার প্রতিও কেয়ার করা হয় না, এ বাড়িটা আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে। অথচ দেখুন, এই টাকাটি কিন্তু এই সাধারণ পাবলিকেরই, সেই সাধারণ পাবলিকদেরকেই কিন্তু আবার লোন দিচ্ছে, আবার তাদের উপরে বোঝা চাপাই দিচ্ছে, ইন্টারেস্টের বোঝা। এই জন্য দেখা যায়, আমি শুধু পার্থক্যটা জায়েজ না জায়েজের প্রশ্ন নয়, আমি বলছি যে শুধু সম্পদ এক জায়গায় থাকার দ্বারা এই প্রবলেমটা হয়েছে আজকে ব্যাংকের কাছে, প্রত্যেকটি ব্যাংকের কাছে। আমি বাংলাদেশের ব্যাংকের কথা বলছি না, আমি এই দেশের ব্যাংকের কথাই বলছি। বাংলাদেশের ব্যাংক তো বলতে গেলে উজারি হয়ে গেছে, সেটা আপনারা সবাই জানেন। আর এই দেশের যে সমস্ত ব্যাংক বা ইন্টারন্যাশনাল যে সমস্ত ব্যাংক, তাদের ট্রিলিয়ন্স ডলার, বিলিয়ন্স অফ ডলার, তাদের অলস মুদ্রা, আনইউজ মানি একেবারে জমা হয়ে পড়ে আছে। তবুও তারা সহজ শর্তে মানুষের, এদেশের এই অভিবাসন সমস্যাকে দূর করার জন্য নিঃস্বার্থভাবে তারা কেউ এখানে কি করে না, লোন দেয় না। এই জন্য যারা নাকি এই সমস্ত ক্ষতির দিকগুলোকে, কোন কোন পয়েন্টে ক্ষতি হবে তোমার, এই ব্যাপারে যারা উম্মতকে সচেতন করবে যৌক্তিকভাবে, তারা ওই সেফগার্ডের ভূমিকা পালন করবে। দেখুন, ইসলাম আমাদের জীবনকে সুন্দর করার জন্য এসছে। তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। ইসলাম অধপতিত হয়ে যাবার জন্য আসেনি, ইসলাম আইসোলেটেড হয়ে থাকার জন্য আসেনি, কিন্তু ইসলামের নিজস্ব একটা জীবন বোধ আছে, একটা স্টাইল আছে, একটা পথ পরিক্রমা আছে, একটা কালচার আছে, একটা ট্র্যাডিশন আছে জীবনের সামগ্রিক পরিমণ্ডলে। সুতরাং এই পয়েন্টগুলো যদি আমরা না জানি, তাহলে আমাদের জিন্দেগিতে আমরা কিভাবে চলবো? যারা মানুষের সচেতনতা, মুসলমানদের সচেতনতার জন্য যেসব মিডিয়া, যেমন সাংবাদিকরা, এরা গুরুত্বপূর্ণ পালন করছে, টিচার, এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সৎভাবে যদি কোনো সাংবাদিক, কোনো মিডিয়া ব্যক্তি
মানুষের এই অধিকার রক্ষার ব্যাপারে যদি তারা মানুষকে জানায়, তারা ওই সেফ গার্ডের ভূমিকায় তারা থাকবে এবং তাদের এই পুরস্কার আল্লাহ পাকের কাছে লাইলাতুল কদরের চাইতে বেশি। প্রিয় দর্শক, আমরা এই পয়েন্ট নিয়ে আলোচনায় আসব। আমরা যাব একটি ছোট্ট বিরতিতে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আসি আমরা এই রাতের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর শেষ দশকের বেজর রাত্রে আমাদেরকে নবীর মাধ্যমে তালাশ করতে বলেছেন। শেষ 10 দিনের ভিতরেই বলছেন, আর বিশেষ করে বেজর রাত্রিতে। সাহাবাদের ওপিনিয়ন এরকম রয়েছে। আমাদের সামনে আরও 2টি রাত আছে, কমপক্ষে আমরা বলতে পারি এটা আর 2টি রাত, আজকের রাত এবং আগামীকালকের রাত। এই 2টি রাতকে কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে আল্লাহ পাকের কাছ থেকে সর্বোচ্চ প্রাপ্তিটা আমরা পেয়ে যাই আমাদের আমলের দ্বারা, সেজন্য আমাদেরকে একটু একান্তভাবে মনোযোগী হতে হবে। আমাদের দুনিয়ার কর্মটাকে কাটছাট করে, আমাদের অন্য অন্য ব্যস্ততাকে সীমাবদ্ধ করে আজকের এই রাত্রিটা যাতে করে আমরা একটু বেশি ইবাদতের ভিতরে এবং কোরআনে মাজিদে তেলাওয়াত, জিকির, আজকারের ভিতরে কাটাতে পারি, সেজন্য আমাদের নিমগ্ন হতে হবে। একটি পয়েন্ট আপনাদের সামনে শেয়ার করতে চাই যে একজন পৃথিবীর বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন এবং দার্শনিক ছিলেন। তিনি অনেক অনেক হাই লেভেলের তিনি স্কলার ছিলেন। তার নাম হলো মহিউদ্দিন ইবনে আরবি, আল্লামা ইবনে আরবি। তাকে বলা হয় শাইখে আকবর, অর্থাৎ যিনি আলেমদের মাথার মুকুট। অত্যন্ত উঁচু মানের ইউরোপিয়ান তিনি আলেম ছিলেন। তার যে শাগির্দ, যেই শাগির্দকে তিনি উৎসাহিত করেছিলেন, বাগদাদি খেলাফত মুসলমানদের যখন ধ্বংস হয়ে যায়, তো পৃথিবীতে কিভাবে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্রের জন্য যে ইসলামের যে স্বপ্ন, সেই স্বপ্নকে কিভাবে এস্টাবলিশ করা যায়, যেটি একটি সেন্টারকে কেন্দ্র করে, যাতে করে মুসলমানরা তাদের জীবনের নিরাপত্তা, তাদের জীবনের রাজনৈতিক সমস্যার সমাধান তারা খুঁজে পায়, এমন একটা দরকার, এমন একটা সেন্টার, এমন একটা রাষ্ট্র শাসন দরকার। মহিউদ্দিন ইবনে আরবের শিক্ষক অর্তুগরল এবং এরা যারা পরে ওসমান তার ছেলে, ইনি ছিলেন আর কেউ নয়, এই মহিউদ্দিন ইবনে আরবের তিনি মুরিদ। তো তাকে পরামর্শ দিলেন যে তুমি এভাবে একটি কাজ করো যে তোমার গোত্রের ভিতরে তুমি সকলকে নিয়ে একসাথে দিনের আমল তুমি করো। যাই হোক, আমি মহিউদ্দিন ইবনে আরবির, উনি একজন দার্শনিক মানুষ এবং ওনার অনেক কথা আমাদের বোধগম্যের ঊর্ধ্বে। কিন্তু একটি বিষয়কে নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই, যেটি আজকে আপনাদের সামনে পেশ করব। এটা আমাদের জন্য বোধগম্য, অনায়াসে আমরা বুঝতে পারি। তো আমরা এই পয়েন্টে যাওয়ার আগে আপনাদের কাছ থেকে, আমরা দর্শক একজন লাইনে আছেন, আসুন তার প্রশ্নটি নিয়ে নেই, তারপরে ইনশাল্লাহ আমি আমার আলোচনায় আসবো। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করবেন, আপনি কোত্থেকে ফোন করছেন তাও বলবেন। আমি এহসান বলতেছি লং আইল্যান্ড থেকে। জি। আচ্ছা, আমি কিছু মসজিদে আছে বলতেছে চাঁদ দেখে ঈদ হবে এবং কিছু মসজিদে ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে যে এরকম রবিবার দিন ঈদ। এটা কোনটারে ফলো করব আমরা? জি দেখুন, এই পয়েন্টগুলো এখন তো অনেক, আশা করি ডিসপিউট যতটা আগে ছিল এখন অনেকটা কমে এসছে। কারণ পৃথিবী এখন আমরা মসলা মশাইল সম্পর্কে আধুনিক যুগের কারণে জানতে পারছি, অনেক কিছু আমরা নিজেরাও বুঝতে পারছি। দেখুন, চাঁদ দেখতে হবে, কিন্তু সেই চাঁদ কোথায় দেখতে হবে? পৃথিবীর সব দেশে চাঁদ দেখতে হবে। এই বিধানটি ছিল যে চাঁদ দেখতে হবে, আগে বিধান, এটা নবীজি হাদিসে বলে গেছেন, সুমুলি রুয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা করো, চাঁদ দেখে তোমরা ঈদ করো। এই চাঁদ দেখার এই ব্যাপারটা, এটা কি প্রত্যেকটা মানুষকে দেখতে হবে, প্রত্যেকটা দেশে দেখতে হবে? পৃথিবীতে যখন ইনফরমেশন এত বেশি অ্যাভেলেবেল ছিল না, সেই সময় ওলামাগণ ফতোয়া দিয়েছেন, তোমাদের এলাকায় যদি কোথাও চাঁদ দেখার সংবাদ না থাকে, তোমাদের এলাকায় চাঁদ দেখে তোমরা রোজা এবং ইফতার করো। হানফি মাযহাব, যে মাযহাব পৃথিবীর শ্রেষ্ঠ মাযহাব এই জন্য বলছে যে হানফি মাযহাবকে টার্গেট করে অন্য একটি গ্রুপ আছে যারা সবসময় বিরূপ মন্তব্য করে। হানফি মাযহাব হচ্ছে এমন মাযহাব যে মাযহাবের প্রত্যেকটি মাসাইল রেজিস্টার্ড করা, কোন দলিলের ভিত্তিতে এই মসলাটি এলো, কোরআন সুন্নাহর আলোকে সেটা চিত্রিত করে রেজিস্টার করা আছে। এটাকে কোনোভাবে চ্যালেঞ্জ করার ক্ষমতা এখন পর্যন্ত কারণ হয় নাই। এটা হলো হানফি মাযহাব। হানফি মাযহাবে এবং হাম্বলি মাযহাবে, মালিকি মাযহাবে
তিনও মাযহাবে এই পয়েন্টের উপর একমত। পৃথিবীর কোনো প্রান্তে যদি চাঁদ দেখা যায়, চাই সেটি সৌদি আরব হোক, মিডল ইস্টের কোনো কান্ট্রিতে হোক, ইংল্যান্ডে হোক, ইউরোপে হোক, আফ্রিকায় হোক, যদি পৃথিবীর কোনো প্রান্তে চাঁদ পরিদৃশ্যমান হয়, ভিজিবল হয়, তাহলে ওই চাঁদ দেখার হুকুম সমগ্র পৃথিবীর উপরে প্রযোজ্য। এক্ষেত্রে কি করতে হবে? কন্ডিশন, নিজের স্থানীয় সময় বাদ দিতে হবে। যেমন মনে করুন ইংল্যান্ডের সাথে আমেরিকার সময়ের ব্যবধান যতটা, সৌদির সাথে ব্যবধান আমেরিকার 7 ঘন্টা, ইজিপ্টের সাথে আমেরিকার সময়ের ব্যবধান 7 ঘন্টা বা 6.5 ঘন্টা। বলা হচ্ছে যে ওই চাঁদ যে তারা দেখছে 6 ঘন্টা 7 ঘন্টা পরে এসে ওই চাঁদ দেখাটা আমার এখানে সাব্যস্ত হবে, এজন্য আমার চাঁদ দেখার প্রয়োজন নেই। সুতরাং যেহেতু কালকে যদি আমরা আজকালকার মিডিয়ার যুগে পৃথিবীর কোনো প্রান্তে যদি চাঁদ পরিদৃশ্যমান হয়ে যায়, তাহলে ওই চাঁদকে ভিত্তি করে স্থানীয় সময়টি বাদ দিয়ে আমেরিকার ভিতরে আমরা ঈদ করতে পারি। প্রত্যেকটা দেশে যদি চাঁদ দেখতে হয়, তাহলে তাদেরকে আপনি বলবেন যে যদি নিউ ইয়র্কে চাঁদ দেখা যায়, তাহলে নিউ জার্সিতে আপনি ঈদ করেন কোন যুক্তিতে? নিউ জার্সিতে যদি চাঁদ দেখা যায়, তাহলে নিউ জার্সির এই চাঁদ দেখে আপনি পেনসিলভেনিয়াতে ঈদ কিভাবে করেন? পেনসিলভেনিয়াতে যদি চাঁদ দেখা যায়, বাকি 50টা স্টেটে আপনি কিভাবে করেন? এটা ভিন্ন ভিন্ন রাষ্ট্র, প্রত্যেকটা রাষ্ট্রে চাঁদ দেখতে হবে। তাহলে ইসলাম এই অযৌক্তিক কথা বলেনি। আল্লাহ পাক যাদেরকে বিবেক দিয়েছে তারা সুষ্ঠুভাবে এটা বুঝতে পারে। যারা বলেন যে আমার প্রত্যেক দেশে চাঁদ দেখতে হবে, এই যে মসলাটি, এই মসলাটি হানফি মাযহাবের নয়, এই মসলাটি হাম্বলি মাযহাবের নয়, এই মাযহাবটি ইমাম মালিকের মাযহাবের নয়, কিন্তু যারা বলছে তার হানফি মাযহাবের লোক। সবচেয়ে কাকতালীয় বিষয় হচ্ছে এটা, আমি হতাবাক হই, যেমন একটা জলজান্ত মাসআলা কিভাবে জেনে শুনে এই মানুষগুলো এই কমিউনিটির মানুষদেরকে প্রতারিত করছে, ধোঁকা দিচ্ছে যে আমার প্রত্যেকটি দেশে আমার চাঁদ দেখা যাবে। প্রত্যেকটি দেশে চাঁদ দেখার দরকার নেই বর্তমান যুগে, এবং এই হুকুম মাযহাবের ভিতরে বলা হয় নাই। সোমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, এটার দ্বারাই চাঁদ দেখা সাব্যস্ত হতে হবে। কিন্তু মেশিন দিয়ে চাঁদ দেখা, বাইনোকুলার দিয়ে চাঁদ দেখা, সেই চাঁদ দেখাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করছেন। বলেন যে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তো বাইনোকুলার বা টেলিস্কোপ ইত্যাদিগুলো ছিল না। তো এখন নবীজির যুগে থাকলে হয়তো নবীজি এটা দেখতেন। প্রিয় ভাইরা, কথা তো বললে অনেক বলা যায়। নবীজির যুগে এই জাতীয় বাইনোকুলার না থাকলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তো উহুদ পাহাড় ছিল, আরো উঁচু উঁচু পাহাড় ছিল। তা নবীজি সাহাবাদেরকে বলতে পারতেন, চাঁদ তোমরা দেখছো না, যাও একটু উহুদ পাহাড়ের উপরে উঠো। নবী তো উহুদ পাহাড়ের উপরে ওঠার জন্য সাহাবাদেরকে বলেন নাই। কাজেই এখানে আমাদের এই বিষয়টি মনে নিতে হবে। হ্যাঁ, ক্যালকুলেশন শরীয়তে আমরা বলবো না যেটা পুরা নিষেধ, বলবো না এটা। কেন? সূর্য এবং চন্দ্রের যে আবর্তনশীলতা পৃথিবীকে কেন্দ্র করে, এটা একেবারে সুনির্ধারিত, সুনিপুণ, 1 সেকেন্ড কম বেশি হবার সুযোগ নাই। সূরা আর রহমানে আল্লাহ পাক বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আর চন্দ্র এবং সূর্য উভয়টার সম্পর্কে সূরা আর রহমানে আল্লাহ পাক বলেন, ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। চন্দ্র এবং সূর্য প্রতিটাই তার নিজের অরবিটে নির্ধারিত হিসাব অনুযায়ী আবর্তনশীল হয়, সন্তরণশীল, আবর্তনশীল, গতিশীল। অর্থাৎ সমস্ত মুফাসসিরিন ইকরাম বলেন, বিশেষ করে আল্লামা আলুসি এবং ফখরুদ্দিন রাজি বলেন, এই ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবান মানে হচ্ছে এই আইয়াজরিয়ানে বিহিসাবিন মালুমিন, নির্ধারিত সময়, নির্ধারিত পরিমাপ অনুযায়ী যেভাবে আল্লাহ পাক এটার সিস্টেম রেখে দিয়েছেন তার কুদরতের দ্বারা, এটা সেই একই অবস্থায় আবর্তনশীল হয়। সুতরাং এই দৃষ্টিভঙ্গিতে ক্যালকুলেশন করে করলেও কোনো অসুবিধা, কিন্তু যেহেতু সাধারণ পর্যায়ে মানুষ এই ক্যালকুলেশনে অভ্যস্ত নয়, এটার সুফল সাধারণ পর্যায়ের মানুষ পাবে না। এই জন্য এই মসলা ফুকাহা ইকরাম বলেন এখনকার সময় প্রযোজ্য নয়, এখনকার জন্য প্রযোজ্য হচ্ছে চাঁদ পৃথিবীতে ভিজিবল হতে হবে, নেকেড আইতে দেখতে হবে, তারপরে স্থানীয় সময় বাদ দিয়ে এরপরে আপনার ঈদের ডিক্লারেশন দিতে হবে। আশা করি প্রিয় দর্শক আপনি বুঝতে পেরেছেন। জি, আমরা যাব এখন একটি ছোট্ট বিরতিতে। আমাদের সাথে থাকুন, এরপরে আবার আপনাদের মাঝে ফেরত আসবো।
প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, মহিউদ্দিন ইবনে আরবির একটি বক্তব্য আছে। তিনি তার কিতাবে ফুতুহাতে মক্কিয়ায় লিখেছেন যে আল্লাহ তিনি কাশফ হয়েছে, তার কাশফ হওয়ার পরে তিনি একটি ঘর দেখতে পেলেন, যে ঘরের একটি দরজা বন্ধ। তিনি সেখানে দরজা যেয়ে নক করলেন। নক করার পরে ভিতর থেকে আওয়াজ এলো যে দেখো, এই যে দরজাটি, এই দরজাটি বন্ধ। এই দরজা দিয়ে তুমি প্রবেশ করতে যদি চেষ্টা করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ নবুয়াতের দরজা, রিসালাতের দরজা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। নবুয়াতের ধারাবাহিকতার পরিসমাপ্তি ঘটেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই। সুতরাং এখন যদি কেউ ওই নবুয়াতের দরজা দিয়ে প্রবেশ করতে চায়, সে ক্ষতিগ্রস্ত হবে, সে অবিশ্বাসী হবে, ইনফিডাল হিসেবে সে গণ্য হবে। মহিউদ্দিন ইবনে আরবি বলেন, আমি পরে আরেকটা দরজা দিয়ে আমি দেখলাম বন্ধ। আমি ওই দরজা দিয়ে প্রবেশ করার চেষ্টা করলাম। তো যখন আমি দরজা নক করলাম, ভিতর থেকে আওয়াজ দেওয়া হলো, ইয়েস, এই দরজা তুমি প্রবেশ করতে পারবে। কারণ এই দরজাটি আল্লাহ পাক রেখেছেন বেলায়েতের দরজা। সুতরাং বেলায়েতের দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ তোমার রয়েছে। তো মহিউদ্দিন ইবনে আরবি বলেন যে দেখো, উনি একটা খুব সুন্দর একটি সূক্ষ্ম তথ্য আমাদেরকে দিয়েছেন। তিনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার যে ৯৯টা নাম আছে, একটা নামের সাথেও কিন্তু রসুলের যে নাম আছে, নামের মিল নাই। নবীজিরও গুণবাচক নাম হলো ৯৯টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাতি নাম যেগুলা, এটা ৯৯টা নাম। আল্লাহ পাকের গুণবাচক নামও ৯৯টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বাশির, নাদির, আকিব ইত্যাদি, খাতিম ইত্যাদি, এগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসাসূচক নাম, আল্লাহ পাকের নাম। বলেন মহিউদ্দিন ইবনে আরবি, নবীজির যে ৯৯টা নামের ভিতরে একটা নামও আল্লাহ পাকের ৯৯ নামের সাথে মিল নাই। কেন? যে নবী আসছেন দুনিয়ায় অল্প দিনের জন্য, নবী এরপরে জীবিত থাকবেন না। কিন্তু আল্লাহ পাক যিনি, তিনি এবং তার গুণ, এটা তো অবিনশ্বর। আল্লাহ পাক তো সর্বদাই থাকবেন। এই জন্য নবীর ওই কোনো নামটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ৯৯টা নামের ভিতরে একটাও রাখা হয় নাই। কিন্তু এর পাশাপাশি বিস্ময়কর হলো এটি যে বেলায়েত, অর্থাৎ আল্লাহ পাকের ওলি হওয়া, আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়া, আস্থাশীল বান্দায় রূপান্তরিত হওয়া, যাকে ওলি বলা হয়, এটাকে শব্দে বলা হয় বেলায়েত। বেলায়েতের এই মাকামটার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন। এবং এই ওলি শব্দটি, যেটা সমস্ত মানুষ সর্বাবস্থায় এই কোয়ালিটিতে উন্নীত হতে পারে, আল্লাহ পাক এই দরজাটি বন্ধ করেন নাই। এবং আল্লাহ পাকের ৯৯টা নামের ভিতরে একটি নাম তিনি রেখেছেন ওয়ালি বলে। ওয়ালি ওয়াল ওয়ালি আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হচ্ছেন বন্ধু, ওয়ালি কাদের? যারা ঈমান এনেছে তাদের, যাদেরকে তিনি অন্ধকার থেকে আলোর পথের দিশা দেন এবং অন্ধকার থেকে হেফাজত করেন। আল্লাহ পাকের ওয়ালি। ইন্না ওয়ালিয়্যা আল্লাহুল্লাযী ইয়াতাওয়াল্লাল ইন্না ওয়ালিয়্যুল্লাহুল্লাযী তানাজ্জালুল কিতাব। আল্লাহ পাক হলেন ওয়ালি, হ্যাঁ, ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। নেক বান্দাদের আল্লাহ পাক হচ্ছেন ওলি। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদে বলছেন যে ওয়া ইন্না যালিমিনা বাযুহুম আউলিয়াউ বায ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। আল্লাহ পাক মুত্তাকিনদের ওলি, যারা তাকওয়া অর্জন করবে তাদের ওলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই ওয়ালায়াতের এই মাকাম, এই ওয়ালায়াতের ওলি হওয়ার এই সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন পৃথিবীতে মানুষ থাকবে ততদিন এই ওয়ালায়াতটা পৃথিবীর ভিতরে থাকবে। মহিউদ্দিন ইবনে আরবি বলেন যে এই ওলিটার সাথে আল্লাহ পাকের গুণবাচকের নাম থাকার পিছনে মর্মই হলো এইটা। আমার এখানে কোট করার আজকে উদ্দেশ্য হচ্ছে এই যে রিসালাতের দরজা তো বন্ধ, কিন্তু ওয়ালায়াতের দরজা বন্ধ হয়নি। আর মুত্তাকি কারা? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বকে মনে নিয়ে যারা নিজেদেরকে আল্লাহর নাফরমানি থেকে হেফাজত করে, তারাই হচ্ছে মুত্তাকিন, তারাই হচ্ছে মুত্তাকিন। আমরা তো গুনাহ করেছি, সেই গুনাহের জন্য এখন মুত্তাকিন হওয়ার দিকে ধাবিত কিভাবে হতে পারি? অতীতের জরাজীর্ণতা, কেলেদাক্ততা থেকে, কলুষতা থেকে, গুনাহের কলুষতা থেকে, আবর্জনা থেকে মুক্ত হয়ে আসা। আর এটার তরিকা হচ্ছে ইস্তেগফার, এটার তরিকা হচ্ছে তওবা করা, এটার তরিকা হচ্ছে সংকল্পবদ্ধ হওয়া ভবিষ্যতের জন্য আর এই কাজ করব না। আর এটার তরিকা হচ্ছে আল্লাহ পাকের কাছে বিশেষভাবে ক্ষমা চাওয়া। ওয়াস্তাঈনু
বিসসবরি ওয়াসসালা ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া নিজকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পরিমাণটা বাড়াতে চাচ্ছেন এত বেশি এত বেশি এত বেশি, যাতে করে 83 বছরের ইবাদত আমরা পেয়ে যাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুবার বলেছেন যে কোরআন এসের এই মাহে রমজানের বরকত থেকে যারা বঞ্চিত হয়ে গেল, সেই উম্মত আমার ধ্বংস হয়ে গেল কেমন যেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার বর্গকে তাহাজ্জুদের জন্য কখনো রাত্রিকালীন জাগাতেন না। যখনই শেষ দশক, রমজানের শেষ 10টা দিন পেতেন, কি করে ইস্তাদ্দা মিজারাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাজামার ফিতা টাইট করে বাঁধতেন। মুহাদ্দিসিন একেবারে দুইটি অর্থ, পরিবার থেকে তিনি আলাদা হতেন আর ইবাদতের ভিতরে নিমগ্ন হতেন। এই দুটি জিনিস এখানে বোঝানো হয়েছে। ওয়াইকাযা আহলাহু, তিনি নিজে তো রাত্রি জাগতেনই, সিজদায় তিনি কাটাইতেন, ইতিকাফে তিনি থাকতেন, আর পরিবার বর্গকে তিনি জাগাতেন, তাদেরকে বলতেন যে এটা ঘুমাবার রাত্র নয়, এটা ঘুমাবার সময় নয়, এই সময়টুকুকে তুমি ব্যয় করো আল্লাহ পাকের নৈকট্যশীল হওয়ার কারণে। এই সুযোগ তোমার জিন্দেগিতে হয়তো নাও আসতে পারে। হযরত হাসান বিসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তোমার বলে যে পৃথিবী যদি থাকে রমজান আবার আসবে, কিন্তু তুমি আমি আগামী বছর যদি বেঁচে না থাকি তাহলে তোমার আমার জীবনের সর্বশেষ রমজান হলো এই রমজান। সুতরাং এই রমজানটাকে আগামী বছরের রমজানের আশায় তুমি নিজকে পশ্চাৎপদ বানিয়ে রেখো না, নেক আমলের জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য গাফেল হয়ে থাকো না যে আগামী রমজানে করব। তোমার রমজান কিন্তু এটা শেষ রমজান হতে পারে যদি তোমার মৃত্যু হয়ে যায়। সুতরাং তোমার আমার মৃত্যু হয়ে গেলে আর রমজান পাওয়া যাবে না। এজন্য যে মেহমান, যে মর্যাদার বার্তা নিয়ে, যে অফুরান সম্ভাবনার বার্তা নিয়ে আমাদের দরবারে উপনীত, আর দুদিন পরেই এটি বিদায় হয়ে যাবে কিংবা একদিন পরে এটা বিদায় হয়ে যাবে, কতখানি এটার জন্য আমাদের খেয়াল করা উচিত। এই মেহমানদেরকে, এই মেহমানকে মর্যাদা দেওয়ার, এই মেহমানের মনকে সন্তুষ্ট করার। কারণ আজ সওম, এই রোজা শুধু রোজা নয়, ময়দানে মাহশারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশকারী হিসাবে এই রোজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীকৃতি দিবেন। সেও ময়দানে মাহশারে যারা রোজা রাখবে আল্লাহ পাকের দরবারে তাদের জন্য সুপারিশ করবে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আমাদের সকলের উচিত হচ্ছে আজকের রাত, কালকের রাত, এগুলাকে আমরা সর্বশেষ আমাদের সুযোগ মনে করে এই দুটি রাতে আমরা একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি নৈকট্যশীল হওয়ার চেষ্টা করি। এটার জন্য কি পদ্ধতি? এটার জন্য একটি পদ্ধতি তো আমরা নামাজ পড়ি, নফল কোরআন তেলাওয়াত করি, ঠিক আছে, কিন্তু সেজদায় যে আল্লাহ পাকের কাছে চাওয়া, হে আল্লাহ পাক, আমি আপনার নৈকট্য চাই, আপনার কাছ থেকে আমি গাইডলাইন চাই, আমার জীবন যাপন যাতে করে সম্পূর্ণত আপনার সন্তুষ্টি অনুযায়ী চলে। আমার এই দেহ, আমার এই মন, আমার এই ভাবনা, এটা যেন কখনো আপনার নাফরমানিতে ব্যয় না হয়। আমি যেন, হে আল্লাহ পাক, আমি যেভাবে আপনার নৈকট্যশীল হতে চাই আর আপনার সৃষ্টি মানুষের সেবা করে আপনার নৈকট্যশীল হতে চাই। এজন্য কি করণীয়? এখন থেকে সাধ্য অনুযায়ী অর্থ সম্পদ যা আছে, যাকাত তো দিতে হবে, এটা তো আল্লাহর পাওনা, বারবার আমরা বলি। ফিতরা দিতে হবে, এটা গরিবদের পাওনা। এর পাশাপাশি আত্মীয় স্বজনের ভিতরে যদি গরিব থাকে, মায়ের দিক থেকে হোক, পিতার দিক থেকে হোক, তাদের সকলের খরচা দিই সম্ভব, যদি আমার তৌফিক হয়, আমার সেই পরিমাণ সঙ্গতি থাকে, আমরা তাদের অর্থনৈতিক এই কষ্টটাকে দূর করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই বান্দারা বেশি প্রিয়, খয়রুন নাস মান ইয়ানফাউন নাস, যারা মানুষের উপকার করে আল্লাহর কাছে তারা বেশি প্রিয়। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে জানিয়েছেন যে তোমাদের সৃষ্টি অন্যান্য মানুষের মতো নয়, অন্যান্য জাতির মতো নয়, তোমাদেরকে একটা বিশেষ পারপাসে সৃষ্টি করা হয়েছে। সূরা আলে ইমরান আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আই লিইনতিফাইন নাস, মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তো মানবতার কল্যাণের জন্য আমরা এই সময় যতটুকু আছে হাতে, আমাদের অর্থ থেকে প্রয়োজনের অতিরিক্ত অর্থ যতটা আছে, সেই অর্থটা আমরা মানবতার দুঃখ কষ্ট, বিশেষ করে আত্মীয় স্বজন যারা আছে তাদের কষ্টকে লাঘব করার জন্য আমরা ব্যয় করি।
আল্লাহ পাকের কাছে আমরা এটা যেন পেয়ে যাই, এই সুযোগটা, যে আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক যেন আমাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। আমরা ইবাদতের দ্বারা জান্নাত চাইতে পারি না, সেই কোয়ালিটি আমাদের নাই। আল্লাহ পাকের কাছে আমরা বলি, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলেন যে আল্লাহ তোমার কাছে আমরা এই ইবাদতের দ্বারা জান্নাতের দাবি করতে পারি না। হে আল্লাহ, জান্নাত চাচ্ছি এই কারণে, হে আল্লাহ পাক, যে জাহান্নামের শাস্তি ভোগ করার মতো সামর্থ্য আমাদের নাই, আমরা জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না। হে আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, এজন্য আমরা আপনার কাছে জান্নাত চাই। প্রিয় দর্শক, আমরা আল্লাহ পাকের কাছে আমাদের ওয়েতে আমরা চাই। আল্লাহ পাক চান বান্দা যেন আমার কাছে চায়। দেখুন, রোজার যে আয়াত, সেই রোজার আয়াতে আল্লাহ পাক যে রমজান মাসের আলোচনা করে, কোরআনের আলোচনা করে আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। হে আমার নবী, আপনাকে জিজ্ঞাসা করা হয়, হে নবী, আপনাকে জিজ্ঞাসা করা হয়, আমার বান্দা জিজ্ঞাসা করে, আন্নী ফাইন্নী করিব, আমি কোথায়? আপনি তাদেরকে বলেন যে আমি নিকটে, আমি তোমার ডাকে শুনি সর্বদা, আমি তোমার ডাক শুনি, তুমি আমাকে যখনই ডাকবে, আমি আল্লাহকে তুমি পাবে, আমি তোমার ডাকে তাৎক্ষণিক আমি সাড়া দেই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। প্রিয় ভাইরা, দেখুন, শয়তান আল্লাহকে কিন্তু ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি। শয়তান কিন্তু আখিরাতকে বিশ্বাস করত। ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন। শয়তানের বিশ্বাস এটাও ছিল। প্রিয় দর্শক, আমাদের জীবনকে ভ্রান্তির কবল থেকে মুক্ত করে অ্যাবসলিউট বিশ্বাসী হয়ে আমাদেরকে সামনে বাড়তে হবে। আল্লাহ পাকের কাছে তৌফিক চাইতে হবে এই রাতে। আল্লাহ যেন মাফ করেন, আমাদেরকে যেন সমস্ত ইবাদত কবুল করেন। এখানেই শেষ করছি আজকে, আবার দেখা হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।